ভগবান যার উপর কৃপা করেন তার গৃহেই সৎসঙ্গ বা সাধুসঙ্গ লাভ হয়। অকারণ করুণা বরুণালয়, শ্রী ভগবান কোন জীবের প্রতি যখন করুণা বর্ষণ করেন তখন গৃহে থেকেই তার সৎসঙ্গ লাভ হয়। সৎসঙ্গ এবং ভজন এটি ওতপ্রোত জড়িত। ভজন কখন আসে? সাধু সঙ্গ যখন আসে। অনেকটা সেই কান টানলে যেমন মাথা আসে, ভজন সাধু সঙ্গ হতে আসে। আবার যখন ভজন শুরু হয় আমার জীবনে, আপনার জীবনে, তখন সেই ভজনের শিথিলতাও আসে। আবার সেই ভজনকে শিথিলতার স্খলিত হাত থেকে বাঁচাতেও সৎসঙ্গ দরকার। সৎসঙ্গ থেকে ভজন আসে, আবার ভজন থেকেই সৎসঙ্গ আসে। দুটো একে অপরের পরিপূরক। তো গৃহস্থ আশ্রমেই ভক্তির বা প্রেম ভক্তির বাধক নয়। আবার বলি, গৃহস্থ আশ্রম মানে সংসার আশ্রম ভক্তির বাধক নয়, বরঞ্চ ভক্তির সাধক। আমরা যারা গৃহে আছি, স্ত্রী পুত্র কুটুম্ব, রোগ শোক দুঃখ জ্বালা ব্যাধিতে সংসার ছেড়ে আপনাকে ভক্তির জন্য কোথাও যেতে হবে না। সংসার ভক্তির বাধক নয়, ভক্তির সাধক। দেখুন, শাস্ত্রে জ্যোতি, সন্ন্যাসী, ত্যাগী, ব্রহ্মচর্যের অনেক মহিমা আছে। তারা প্রণম্য, তারা জগৎ পূজ্য। কিন্তু এই সন্ন্যাসী, ব্রহ্মচারী, আচার্যগণ তারা কি মঠে জন্মেছে? কথা বলুন, মঠে জন্মেছে কেউ? সন্ন্যাসীরা জগৎ পূজ্য, সকলেই প্রণম্য, কিন্তু তারা ভগবানের, প্রভুপাদ বা শ্রী গুরুদেব বা আচার্যগণ তারা ভগবানের স্বরূপ। কিন্তু এরা কোথায় এসেছেন? সন্ন্যাসী, ব্রহ্মচর্য, বানপ্রস্থ মঠে কোনো মহাপুরুষের জন্ম হয়নি, হয়েছে গৃহ আশ্রমে। একটা জিনিস ভেবে দেখেছেন, এরা কেউ মঠে আসেনি, সন্ন্যাস আশ্রমে আসবার কথা নয় তো, এসেছে সংসারে। এই জন্য শাস্ত্রে বলছেন যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ গৃহস্থ আশ্রম, গারস্থ আশ্রম। এটি অন্য তিনটি আশ্রমের জননী। এই যে সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, এই আশ্রমের জননী হলো গৃহস্থ আশ্রম বা গারস্থ আশ্রম বা সংসার আশ্রম। কিছু মনে নেবেন না, এই গৃহী বা গৃহস্থ সংসারীদের তাদের শুদ্ধ সাত্বিক দানেই কিন্তু আশ্রমগুলো চলে। এরাই বাঁচিয়ে রাখে এই আশ্রমগুলি। মঠ মিশনগুলি কারা চালায়? এই দাতা, সাত্বিক, উদার, যারা দান পরায়ণ, তাদের জন্যই তো চলে। এই জন্য আমরা যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে গৃহস্থ আশ্রম অন্য আশ্রমের শ্রেষ্ঠ। আজ পর্যন্ত তাদের আবির্ভাব এই গৃহেই হয়েছে। বরঞ্চ গৃহে থেকে যারা ভগবত ভজন করেন,
অনাচারকে ত্যাগ করে সদাচারী হয়ে শুদ্ধ সাত্ত্বিক ভজন করেন, বেদ বাক্য জীবনে চরিত্রায়ন করেন। বেদের 4টি বাক্য সংসারীদের মানতে হয়। প্রথম বাক্য হলো মাতৃদেবো ভব। গর্ভধারিণী মাকে দেবী জ্ঞানে সেবা করো। পিতৃদেবো ভব, পিতাকে সেবা করো, তার আদেশ পালন করো। মৃত্যুর পরে তার আত্মকল্যাণের জন্য নিজে শুদ্ধ চরিত্রবান ভক্ত হয়ে তাদের পূর্বপুরুষের উদ্ধারের ভার গ্রহণ করো। তো পিতৃদেবো ভব। তৃতীয় মন্ত্র এসেছে বেদ ভগবানে, আচার্য দেব ভব। শ্রী গুরুকে, আচার্যদেরকে সেবা করো। গৃহে কোনো সাধু সন্ত আচার্য যদি আসে, তাদের নারায়ণ জ্ঞানে সেবা করো। চতুর্থ মন্ত্র হলো অতিথি দেব ভব। সংসারী গৃহে আশ্রমে যদি অতিথি আসে, তাদের প্রাণ ঢালা সেবা করো। এই 4টি মন্ত্র বেদে এসেছে গৃহীদের জন্য। যদি এই বেদবাক্য পালন পরায়ণ হয়ে পিতামাতাকে দেবদেবী জ্ঞানে, সাক্ষাৎ দেবতা জ্ঞানে অকৃত্রিম সেবা করতে পারেন, যদি আচার্য শ্রী গুরু সাধু সন্ন্যাসী আচার্যগণের সেবা অনুরাগ দিয়ে তাদের আদেশ উপদেশ পালন করতে পারেন, অতিথিকে যদি মান্যতা দেন, অতিথি পরায়ণ হন, অতিথি সেবা করেন, তবে সংসারে থেকেই আপনি সন্ন্যাসী, সংসারে থেকেও আপনি ভাগবত ভক্তির অধিকারী। তবে যে সংসারের আমরা, যে আশ্রমের আমরা শ্রেষ্ঠত্ব পরিচয় দিলাম, এই যে সন্ন্যাস আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, গারস্থ, এই যে বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের থেকে সর্বোপরি সর্ব উপরে আমরা গারস্থ আশ্রমকে মান্যতা দিলাম। সেই গারস্থ আশ্রমের আচরণ কেমন হবে, পরিবেশ কেমন হবে, তাদের মন মানসিকতা চরিত্র ব্যবহার কেমন হবে? বাচ্চাগুলি কারা কথা বলছে? থামান, কি বলছেন? খুব ধ্যান দিতে হবে। সমস্ত আশ্রমের জননী শ্রেষ্ঠ যে গারস্থ আশ্রম, তার পরিচয়, তার ব্যবহার, তার আঙ্গিকটা কেমন হতে হবে? মহাপ্রভু একটি সত্য দিয়ে দিয়েছেন, ছাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার। এই কথা বলেই কিন্তু আমাদের মাথায় সমর্থন দিলে হবে না, ঘাড় বেঁকিয়ে, যে তাহলে আমরা সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ আশ্রমে আছি। সংসার বা গারস্থ আশ্রমের পরিচয় দিয়েছেন মহাপ্রভু। অনাচার যেখানে আছে সেটি শ্রেষ্ঠ আশ্রম, প্রকৃত গারস্থ আশ্রম নয়। সদাচার সম্পন্ন বেদের এই 4 মন্ত্র যারা চরিত্রায়ন করে চলেন, তাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা সংসার করতে পারিনি, আর এই জন্য আজ গৃহে সংসারে শান্তি নাই। মহাপ্রভুর বাণীকে, মহাবাণীকে আমরা বহুমানন করিনি, মূল্যায়ন করিনি। আমাদের আর্য ঋষিদের শাস্ত্র বাক্য অনুসারে আমরা সংসার জীবন যাপন করিনি। অনাচারকে পরিত্যাগ করে সদাচারকে গ্রহণ করিনি। সংসারটাকে আমি আমার কর্তৃত্ব অভিমানে অহংকারী হয়েছি, কৃষ্ণের সংসার ভাবতে পারিনি। এই সংসারটি ভগবানের, কৃষ্ণের, এই অভিমান ত্যাগ করতে পারেনি। কর্তৃত্ব অভিমান, ভোগ বিলাসে আজ প্রতিটি গৃহ মন্দির আশ্রমকে আমরা কলুষিত করেছি, কলঙ্কিত করেছি।
আজ গৃহ নরকে রূপান্তরিত করেছি। ভজন নাই, সাধন নাই, পবিত্রতা নাই, আজ আছে শুধু ভোগ বিলাস। প্রতিটি গৃহ সংসার আশ্রম থেকে আজ নরকে রূপ নিয়েছে প্রায়শ। এর কারণ কি? এর কারণ বিবাহোত্তর জীবনে স্বামী স্ত্রী তো সংসারের রূপকার। আজকের যে যুবক যুবতী আগামী দিনের তারাই হবে স্বামী বা সহধর্মিণী, এরাই সংসারের রূপ দেবে। এদের তপসাধনা, এদের ত্যাগ, ইন্দ্রিয় সংযমের দ্বারা সুসন্তান জগতে আসবে। তাদের ইন্দ্রিয় সংযম, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য দ্বারা এই সংসারকেই তারা স্বর্গ নয় বৈকুণ্ঠ সম করে তুলবে। কিন্তু দুঃখের বিষয়, আর স্বামী স্ত্রী রূপে যারা সংসারে প্রবেশ করে তাদের সংযম আছে? বিবাহ কি শুধু ভোগের জন্য? যন্ত্রের দানব, মানে যন্ত্রের যন্ত্রণা এগুলো দিবেন না দয়া করে, কষ্ট হয়। বিবাহের উদ্দেশ্য কি? নারী ভোগের বস্তু যারা মনে করেছে এরা অসুর, এরা রাক্ষস, এরা নরক বানিয়ে ফেলবে, এরা লঙ্কা বানিয়ে ফেলবে সংসারকে। যতই সোনার লঙ্কা সোনা দিয়ে বাঁধানো হোক, শান্তি থাকবে না। লঙ্কা কি ছিল? সোনা দিয়ে মোড়ানো না? সোনার লঙ্কা ছাই হয়ে গেল, পুড়ে গেল কেন? কারণ রাবণ ভোগের থেকে বেরোতে পারেনি, অহংকার থেকে বেরোতে। এখন সংসার সোনা দিয়ে মুড়িয়ে কি করবেন? রমণী ভোগের বস্তু নয়, বিবাহ ইন্দ্রিয় ভোগের জন্য নয়। এটা আজ কাকে বোঝাবেন এই কথা? বিবাহ সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রথমে আমাদের লক্ষ্য দিতে হবে বিবাহের উদ্দেশ্য কি, সংসারে থেকে কি করে ভক্তির বাধক না হয়ে ভক্তির সাধক হওয়া যায়, গৃহে থেকে সংসারে থেকে কি করে গোবিন্দ পাদ পদ্ম ভজন করা যায়, এই উদ্দেশ্যই আজ আমাদের নাই। আমরা ইন্দ্রিয় তর্পণের জন্য, দেহ ভোগের জন্য এই সংসারে মেতেছি। সংযম কোথায়? ত্যাগ কোথায়? আদর্শ কোথায়? আজ এগুলি আমাদের নতুন করে ভাবতে হবে। সোনা দিয়ে মোড়ালেও লঙ্কা পুড়ে ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি নারীকে ভোগ্য বস্তু ভেবে বসি। বিবাহের উদ্দেশ্য হলো ধর্মসম্মত জীবনযাপন করা, কারণ গৃহটা আশ্রম। বিবাহের উদ্দেশ্য ধর্মসম্মত জীবনযাপন করা, কাম সম্মত জীবন নয়, ভোগ সম্মত জীবন নয়। উল্টে দিয়েছি আমরা। দেখুন, ধর্মসম্মত সংসার ভক্তির কারণ, আর ভোগ সম্মত সংসার, কামনা সম্মত সংসার বন্ধনের কারণ। কেমন? যে তালাটা আপনি চাবি দিয়ে লাগালেন, ওই তালাটা খোলবার জন্য কি আলাদা চাবি লাগবে? কথা বলুন, আলাদা চাবি লাগে? যে চাবিতেই তালা বদ্ধ করলেন, ওই চাবিতেই তালাটা খুলবে। কিন্তু পার্থক্য, লাগাতে গেলে এই পাশে দেন আর খুলতে গেলে এই পাশে দেন। যদি কামনার জন্য, ভোগের জন্য সংসার করেন, তাহলে বন্ধনে আবদ্ধ হয়ে পতন হলো। আর যদি ধর্মসম্মত সংসার করেন, তাহলে মুক্তি এসে গেল, প্রেম ভক্তি এসে গেল। একই তালা, এপাশ আর ওপাশ। সব থেকে বড় কথা কি জানেন? সংসারে সহধর্মিণী, দেখুন আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে শাস্ত্রীয় শব্দগুলো আছে, এগুলোও যদি জানতে পারেন তো জীবনে আত্মজ্ঞান হয়ে যাবে। বিবাহের পরে স্ত্রীকে কি বলে জানেন? আমাদের বেদ, আমাদের উপনিষদ ধর্মপত্নী।
কি বলে? এই শব্দগুলো তো এখন উঠেই গেছে। বউ, স্ত্রী সহধর্মিনী বলে। কি বলে? সহধর্মিনী। এবং উপনিষদ বলেছেন ধর্মপত্নী। আমি যদি সেখানে কামপত্নী বানাই, ওইগুলোই বাজাও, মোবাইল গুলোই বাজাও, আমি বন্ধ করি। বন্ধ করো না, বললাম তো আগে। জয় শ্রীরাধে। আমরা আসলে নিয়ম মানি না। আমি মসজিদের গায়ে লেখা দেখেছি যে মোবাইল বন্ধ করে ঢুকুন, ওরা ওদের ভুল হয় না। এখানে আপনি 1000 বার বলবেন, বেজে উঠবে। জয় রাধে। তো ধর্মসম্মত জীবনযাপন করাই হলো বিবাহের উদ্দেশ্য। আমি একা ভার বইতে পারছিলাম না, তাই বিশেষ রূপে বহন করাকে বিবাহ বলে। আমি একা সাধন ভজন ধর্ম সেবা এই ভার বইতে পারছিলাম না, তাই সেই ধর্ম সেবা এই ভার বিশেষ রূপে বহনের জন্য ধর্মপত্নী আনলাম, সহধর্মিনী আনলাম। সহধর্মিনী কাকে বলে জানেন? স্ত্রী, বউ, বধূ এই শব্দগুলোর আলাদা ব্যাখ্যা, কিন্তু সহধর্মিনী কাকে বলে? স্বামীর সুখে সুখে, স্বামীর দুঃখে দুঃখী হয়ে, স্বামীকে ভোগের পথে, কামনার পথে আর পতন না ঘটিয়ে, স্বামীর ধর্ম কর্ম তপ সাধনায় ত্যাগ বৈরাগ্যে সহায়তাকারী হয়ে যে স্বামীকে যুগলের চরণে পৌঁছে দেওয়ার সহায়তা করে, এরই নাম সহধর্মিনী। শাখা সিঁদুর পরে ঘরে থাকলেই সে সহধর্মিনী না। স্ত্রী দুই প্রকারের, মায়েরা ভালো করে শোনো। স্ত্রী দুই প্রকারের, অবশ্য তাদের লক্ষণ 4 প্রকার বলেছে, কিন্তু স্ত্রী জাতি দুই প্রকারের আমাদের আচার্যরা বলছেন। এক বিদ্যারূপী স্ত্রী আর এক অবিদ্যারূপী স্ত্রী। যারা সংসারে ভার নিতে আসে, ভার হতে আসে না। যে সংসারে যায় সেই সংসারের ভার যারা বহন করতে আসে, এরা বিদ্যারূপী স্ত্রী, ভার হতে আসে না। তো বিদ্যারূপী স্ত্রী কি করে? নিজের চেতনা, নিজের জ্ঞান, নিজের ত্যাগ সেবা দিয়ে যারা স্বামীকে ভোগের পথ থেকে, কামের পথ থেকে, প্রবৃত্তি ইন্দ্রিয় দর্পণের পথ থেকে যারা মোড় ঘুরিয়ে দিয়ে যুগলের চরণ সেবায় হাত ধরে পৌঁছে দেয়, এরাই সহধর্মিনী, এরাই বিদ্যারূপী স্ত্রী। আর যারা রূপ যৌবন ভোগ বিলাসে মায়া মোহগ্রস্ত করে স্বামীকে কামের পথে, ভোগের পথে টেনে নিচে নামায়, এরা অবিদ্যারূপী স্ত্রী। সারদা মা না থাকলে রামকৃষ্ণ পরমহংস হতে পারতেন না। বিষ্ণুপ্রিয়া দেবী না এলে মহাপ্রভুর গম্ভীর গাম্ভীরায় এত ত্যাগ দেখাতে পারত না। আর রাধারানী বামে না দাঁড়ালে কৃষ্ণ ভুবন মোহন হতে পারত, বিশ্বমোহন হতে পারত, মদন মোহন হতে পারত না। রাধারানী হলেন কৃষ্ণ ভুবন মোহন, ভুবনকে মোহন করছেন। এই সচ্চিদানন্দ আনন্দ ব্রহ্ম রস ব্রহ্ম স্বয়ং ভগবান বিশ্বকে মোহন করছেন। কিন্তু মদন মোহন হতে পারবে না তুমি যদি রাধারানী বামে না থাকে। এই সংসারী দ্বন্দ্বগুলো এখন গান আপনারা ভোরবেলা গাওয়ার মানুষ কই? আগে ঠাকুমারা গাইতো লেখাপড়া না জানলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। কৃষ্ণ তুমি স্বয়ং ভগবান সচ্চিদানন্দ রসব্রহ্ম, তুমি বিশ্বমোহন ভুবন মোহন হতে পারো, মদন মোহন হতে পারবে না রাধারানী বামে না থাকলে। শ্রীকৃষ্ণ কেন বলে জানেন? কৃষ্ণ বলতে দোষ কি? এই শ্রীটাই হলো মাধুর্যময়ী রাধা ঠাকুরানী। আগে কৃষ্ণ রাধা বলি না তো আমরা, কি বলি? রাধা কৃষ্ণ।
কারণ রাধা পূর্ণ শক্তি আর গোবিন্দ হলো শক্তিমান। রূপ না থাকলে তাকে রূপবান বলা যাবে, গুণ না থাকলে তাকে গুণবান বলা যাবে, ধন না থাকলে তাকে ধনবান বলা যাবে, তেমনি শক্তি না থাকলে তোমার বামে তুমি শক্তিমান হতে পারতে না ভগবান। রাধা রানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। একই বস্তু, তবু ঠাকুরানী প্রেমময়ী রাধা রানী হলেন শক্তি, কৃষ্ণ হলো শক্তি মান। এই জন্য দেবী রূপে ফিরে এসো মা, বৈরাগ্য রূপ নিয়ে ফিরে এসো, সহধর্মিণীর রূপ নিয়ে, ভারতীয় আর্য ঋষিদের সেই রূপ নিয়ে ফিরে এসো। ফিরে এসো সীতা সাবিত্রীর রূপ নিয়ে, অহল্যার সতীত্ব নিয়ে। হরিশ্চন্দ্র রাজাকে ঋণ মুক্ত করার জন্য শৈবা কাশীতে নিজেকে দাসী রূপে বিক্রি করে দিয়েছিল। কে শৈবা? হরিশ্চন্দ্র রাজা হলেন সূর্য বংশের উত্তরসূরি। সেই ভুবন সম্রাট হরিশ্চন্দ্র রাজার দানের অর্থ জোগাড়ের জন্য কাশীতে তখন দাস দাসী বিক্রি হতো। এই মহারানী নিজেকে দাসী রূপে বিক্রি করে স্বামী ঋণ শোধ করে দেয়। এ তো গল্প নয়, উপন্যাস নয়, সিনেমা না হয়, এটাই আমাদের আদর্শ, সনাতনী আদর্শ। কোথায় সেই ত্যাগ বৈরাগ্য রূপ? এই জন্য ভারতীয় কবি খুব আক্ষেপ করে গেয়েছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। সেই মঙ্গল শঙ্খ আর সতীত্বের তেজ নিয়ে দাঁড়াও আরেকবার, তোমাদের গর্ব দিয়ে আরেকবার স্বামী বিবেকানন্দকে আনো, তোমাদের গর্ব দিয়ে আরেকবার স্বামী প্রণবানন্দকে আনো, তোমাদের তপসাধনায়, তোমাদের ধর্মচর্চার দ্বারা আবার তোমরা ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মহাপুরুষকে জগতে আনো। আজ বড় প্রয়োজন একজন মহামানবের। 150-200 বছর হতে চলল একজন রবীন্দ্রনাথ ঠাকুর আসেনি। আজ বড় সুসন্তানের অভাব, কিন্তু ধর্ম চর্চা না করলে, সাধনা না থাকলে এমনি এমনি আসবে না। এই জন্য বিদ্যারূপী স্ত্রী যদি হয়, সহধর্মিণী যদি হয়, ধর্মপত্নী যদি হয়, তবে সেই সংসার সেটি শ্রেষ্ঠ আশ্রম হয়। এমনি ঘরদোর করে সাজিয়ে গুছিয়ে আসবাবপত্র রাখলে, সংসার করলেই শ্রেষ্ঠ আশ্রম নয়। ত্যাগ চাই। দেখুন, জীব এবং ঈশ্বর এদের মধ্যে পার্থক্য কোনটি? ভগবান নেমে আসেন কেন? এই যে আপনারা লক্ষ্য করেছেন, কশ্যপ এবং দেবাহুতি, এই যে তাদের তপসাধনার দ্বারাই তো ভগবান সেখানে আছেন। বসুদেব দেবকীর সাধনার দ্বারাই তো ভগবান আসেন। কৌশল্যা মহারাজ দশরথের যোগ্য তপসাধনার দ্বারাই তো ভগবান আবির্ভূত হন। 12টা বছর স্বামী বিবেকানন্দের মা কাশীতে শিবের উপাসনা করে স্বপ্নের দ্বারা শিব ঠাকুরই বলেছিলেন, আমার শক্তি রূপে আমি তোর গর্ভে আসছি। 1 বছর ধরে রুদ্রদুয়ারে, এই বাজিতপুর, বৃহত্তর ফরিদপুরের বাজিতপুরের ভুইয়া বাড়িতে স্বামী স্ত্রী মিলে রুদ্র ভগবানের রুদ্ধ দুয়ারে তপস্যা করেছিলেন। স্বপ্নেতে ভগবান শিব বলেছিলেন, আমি শক্তি রূপে আসছি। প্রবণানন্দ রূপে এসেছিলেন তিনি, স্বামী প্রণবানন্দ। তপস্যা ছাড়া সুসন্তান আসে না। কিন্তু আজ আমাদের মধ্যে সেই সাধনা নেই। কামের জন্য সংসার নয়, ধর্মের জন্যই সংসার। কিন্তু আজ এই চেতনা, এই উপলব্ধি আমরা হারিয়ে বসেছি। সংসারটা সংযমের জন্য,
সংসারটা ধর্ম আচরণের জন্যই। এই জন্য মহাপ্রভুর বাণী বারবার ফিরে আসে, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। এই জীবের মধ্যে আর ঈশ্বরের মধ্যে পার্থক্য হলো, যখনই আমরা কামকে সংযত করতে পারি, ইন্দ্রিয় ভোগকে সংযত করতে পারি, তখনই আমাদের মাঝে আসে প্রেম, আমাদের মাঝে আসে শুদ্ধতা। এই জন্য সংসারী জীবের বলা হয়েছে সুসন্তানের উদ্দেশ্যই কেবল স্ত্রীতে উপগত হয়ে এই জগতে একটা সুসন্তান দিয়ে দাও। আচ্ছা, মায়েদের কাছে যদি আমি সবিনয় করজোরে বিনতি করি, নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার কি? 100 ভরি গয়না হাতের কানে। একটি নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার যদি সেই গর্ভে কোন সুসন্তানের জন্ম হয়। একটি নারী জীবনের সব থেকে বড় অলংকার হলো সুসন্তান। দেখবেন গীতাতে ভগবান কুন্তি পুত্র অর্জুনকে সম্বোধন করছেন কন্তেয়। কি বলে ডাকছেন? কন্তেয়। তোমার মা তপস্বিনী কুন্তি তপস্যার দ্বারা তোমাদের জগতে এনেছিলেন অর্জুন। আপনারা জানেন পাণ্ডুর অভিশাপ ছিল যে কোনো স্ত্রীতে উপগত হলে তার মৃত্যু হবে। এদিকে বিবাহ করেছেন, বংশ পরম্পরা দরকার। আর এই কুন্তি মাত্র 9 বছর বয়সে 4 মাস সেবা করেছিলেন দুর্বাসার মতো ক্রোধী ঋষি। নারীর সব থেকে বড় গুণ সেবা, ভোগ না। নারী জন্মটাই সেবার জন্য। পুরুষরা হিংসা করে এখানে পৌঁছাতে পারবে না। দেখবেন একটা পরিবারে 20 জন পুরুষ আছে, কোনো মা বোন নাই, ঘরে গিয়ে দেখবেন জয় শ্রীরাধে। কি গো সাউন্ড গুলো কেমন? জয় শ্রীরাধে, জয় রাধে, জয় রাধে। যে কথা বলছিলাম, কোথায় ছিলাম যেন? ওই তো মায়েরা মনে রেখেছে। ও মাঝে মাঝে শুনতে হয় কোথায় রাখলাম, দেখি কেমন শুনছে সবাই। সবাই সাউন্ডটা বন্ধ করো। এই ভাগবতের মাইক সিস্টেমটা একটু ভালো করবেন যারা এরপরে অনুষ্ঠান দিবেন, অনুরোধ। সুধীজন, কুন্তির 9 বছর বয়স, সেবাটাই নারীর শ্রেষ্ঠ ধর্ম। 20 জন পুরুষ একটা পরিবারে আছে, কোনো মা বোন নেই, দেখবেন নরক বানিয়ে রেখেছে। ঘরে ঢুকবেন, গোছাবে কে, সাজাবে কে? ওরাই পারে ওটা। এই জন্য নার্সিং এর কাজে এখনো মায়েদের মেয়েদের রাখা হয়। সেবা ধর্মটা ওদের ঈশ্বর প্রদত্ত, ওটা আপনি আমি পারবো না। আমি বহুবার বলেছি, পিতা এবং মাতা মিলেই তো সন্তানের জন্ম দেয়, কিন্তু পিতার বুকে স্নেহ গলিত হয়ে দুধ হয়। মায়ের বুকের রক্তটা এত স্নেহ গলিত হয় যে ওটা দুধে রূপান্তরিত হয়। এটা কোনো পুরুষের দ্বারা সম্ভব? এই জন্য সেবা, পালন, পোষণ, সংরক্ষণ এগুলো মায়েদেরই ধর্ম। নারী জাতি এটা নিয়ে এসছে ঈশ্বরের কৃপায়। এই জন্য মায়েদের উপরে বিশেষ দায়িত্ব হচ্ছে সেবা। সুধীজন, কমে এগুলো হয় না, এগুলো জানতে হয়, শব্দযন্ত্রের ব্যবহার গুলো জানতে হয়। এদিকে লক্ষ্য করুন, থাক অসুবিধা, এদিকে ধ্যান দিন।
আমি হারিয়ে ফেলবো, অল্প সময়ের জন্য আসছি, একটু ধ্যান দিন। বলছেন যে এই সেবা ধর্মটা তাদের প্রাপ্ত। ৯ বছর বয়স কুন্তী দেবীর, আর সেখানে চাতুর্মাস ব্রতের উদযাপনের জন্য ঋষি দুর্বাসা ঋষির পরিচয় জানলে আপনারা রাত 12টায় উঠে বলবে খেতে দাও, যদি না খেতে দিতে পারেন সঙ্গে সঙ্গে অভিশাপে ভস্য করে দেবে। প্রতি সেকেন্ডেই রাগে, এমন রাগী ঋষি আর নাই। আরে পারণের দিন যুধিষ্ঠির মহারাজের কাছে এসেছেন, 60,000 মণি ঋষিকে খেতে দাও, না দিতে পারলে অভিশাপ। আর কুন্তী দেবীর পিতা হাত জোর করে বললেন, ঋষিবর, আপনার সেবা দেওয়ার মতো ধৈর্য সামর্থ্য আমার নেই। কুন্তী দেবী দেখলেন সাধু দোয়ার থেকে ফিরে যাবে, 9 বছরের বালিকা সাধু দোয়ার থেকে ফিরে গেলে গৃহের মঙ্গল তো চলে গেল। কোন অতিথি যদি মনোকষ্টে অভুক্ত হয়ে আপনার গৃহ থেকে চলে যায়, তার অনন্ত জন্মের পাপ আপনার কাছে রেখে যায়, আর আপনার পুণ্যটা সাথে নিয়ে চলে যায়। শাস্ত্রে বলা আছে। কিন্তু আজ তো আর, আজকে কি লেখা থাকে, কুকুর হতে সাবধান, যাতে কেউ না ঢোকে। আগে লেখা থাকতো স্বাগতম, এখন লেখা থাকে কুকুর হতে কেউ আর ঢুকো না, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই সব বাড়ির সামনে এখন লেখা। কোথায় নেমে গেছি আমরা? সুধীজন, সভ্যতা বলছি বটে, শিক্ষা প্রযুক্তি সবকিছু বেড়েছে, কিন্তু না, মানবিকতা মনুষ্যত্ববোধ থমকে দাঁড়িয়েছে। সুধীজন, এই জন্য বাড়ির সামনে এইসব লেখা ঠিক নয়। মানুষকে কেন কুকুর দিয়ে, জন্তু জানোয়ার দিয়ে শাসাচ্ছেন আপনি? সুধীজন, তো মায়েরা, কুন্তী দেবী বলছেন, পিতা, সাধু দোয়ার থেকে ফিরে গেলে সব মঙ্গল চলে যায়, আমি ভার নেব। মা, তুই পারবি? উনি দুর্বাসা, রাত 2টোর সময় উঠে খিদে লাগলে খেতে চাইবেন, বললেন, বাবা আমি পারবো। 4টি মাস তিনি একটি সেকেন্ডের জন্য ঘুমাননি। রাত্রে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো, ঋষির যদি কিছু প্রয়োজন হয়, প্রাণ ঢালা নিবেদিত আত্মা হয়ে 4 মাস সেবা করার পরে দুর্বাসা বিস্ময় প্রকাশ করে বলছেন, এই বালিকা সাধারণ হতে পারে না, আমার মতো তেজি ক্রোধী দুর্বাসাকে সেবা দিয়ে তুই সন্তুষ্ট করেছে, বর নে। দুর্বাসা বর দিয়েছিলেন, শোন মা, আমার এই বর তোর কাজে লাগবে, আমি তোকে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র শক্তির দ্বারা তুই যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সামনে এসে উপস্থিত হবে, বরাবর বর পাবি। এই জন্য স্বামীর কাছ থেকে সন্তানের আদেশ নিয়ে এই মন্ত্র স্মরণ করে দেবতাদের দ্বারা তিনি যুধিষ্ঠির ধর্মরাজের কাছ থেকে নিয়েছিলেন, পবনের কাছ থেকে আমাদের ভীমসেনকে নিয়েছিলেন, দেবরাজ ইন্দ্রের তপশক্তির দ্বারা অর্জুনকে নিয়েছিলেন। সম্ভব এটা? এই জন্য সুসন্তান তপস্যার দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা ছাড়া হয় না। এয়ারপোর্ট ছাড়া বিমান লাগবে এখানে, স্টেশন ছাড়া ট্রেন থামে সব জায়গায়, ভালো গর্ব ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান আসে না। সেটাই তো তৈরি করতে পারিনি আমরা সংসারে। সুধীজন, এই জন্য শাস্ত্রে বলেন, কাম পত্নী বানাবেন না, ভোগের জন্য মায়েরা না, মেয়েরা না, ধর্মপত্নী বানান। আমাদের বুধাটার পাশে, আমার জন্মস্থানের পাশে একটা মেয়ের বিয়ে দেয়, বাবা অনেক কষ্ট করে টাকা ব্যয় করে, মেয়ের সুখ প্রতিটা বাবাই চায়। 2 মাস যেতে পারে না, মেয়েটা অত্যাচারিত হয়ে চলে আসলো, ছেলেটা ড্রাগ আসক্ত, সংসার করা হলো না। সুধীজন, একটা অনুরোধ করি, গৃহটাকে সন্তানাদি তপস্যার দ্বারা, তপস্যারই ফসলেরা। কুন্তী দেবী এমনি মহিষী হননি, জগৎ পূজিতা হননি, অল্প বয়সে স্বামী হারালো, 12টা বছর পঞ্চ পাণ্ডবদের নিয়ে বনে বনে ঘুরলো, 1 বছর অজ্ঞাতবাসে গেল, বিষ খাইয়ে পুড়িয়ে মারতে গেল,
কিন্তু কুন্তী স্নেহ, সাধনা, তপস্যা, ত্যাগ, বৈরাগ্যের দ্বারা তারা ভগবানের চরণ ছাড়া, ছায়া ছাড়া কখনো হননি। ভগবান ওদের ঘরে বাধা, কুন্তীর মতো জননী যেখানে, ভগবান সেখানে ছায়ার মতো পাণ্ডবদের দুয়ারে পড়ে রয়েছে। সুধীজন, এই জন্য সংসারে যখন ভোগ বা কাম চলে আসে তখন পাপের প্রবেশ হয়, আর যখন ত্যাগ বা সংযম আসে তখন ভক্তি বা পুণ্যের প্রবেশ ঘটে। সুধীজন, এই জন্য কলুষিত মন, কিছু মনে করবেন না, সন্ধ্যার পরে এই জন্য ঠাকুর ঘরে যে মেয়েরা 1-2 ঘন্টা কাটায়, গৌর আরতি, তুলসী আরতি, একটু গীতা পাঠ, এইগুলো যখন করে কি হয় জানেন, সন্ধ্যার পরে যারা একান্তে থাকে, কোনো কাজ নাই, টিভি দেখছে, মোবাইল দেখছে, এর মধ্যে তখন মানে সন্ধ্যা নামলে, রাত নামলে মানুষের ভেতরে ভোগস্পৃহাটা বাড়ে। দিনের বেলায় কাজের অবসর থাকে না, ব্যস্ততা থাকে, এই জন্য মানুষের ভোগ জাগার সময় পায় না। যেই অন্ধকার নেমে আসে, সন্ধ্যা নেমে আসে, মানুষের মধ্যে ভোগ বৃত্তি বেড়ে যায়। এই জন্য যে মেয়েরা সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে 2 ঘন্টা কাটায়, হরিনাম 16 মালা জপ করে, এদের মধ্যে ভোগ বাসনা জাগার অবকাশ পায় না, ইন্দ্রিয় ভোগের চিন্তা জাগে না, তারাই রক্ষা পায়। এখন আর ঠাকুর ঘরে মানে 3টে শাকের ফুল আর একটু 3টে জল দেওয়া, এই ওখানে বন্দনা নেই, কীর্তন নেই, শাস্ত্র অনুশীলন নেই, একেই সন্ধ্যা বন্দনা বলি আমরা। আর কি হবে, মোবাইল নিয়ে বসো, টিভি নিয়ে বসো, ভজন আর হয়েছে। এই জন্য কলুষিত মন একান্ত থাকলে কলুষিত হয়, আর ভজন সাধন নিয়ে একান্ত থাকলে মন পবিত্র হয়। এখন আমাদের যেমন দেখি তাই তো ভেতরে প্রবেশ করে, শিখলে কোথায়, দেখলাম যেথায়, যা দেখি তাই তো ভেতরে আসবে। এই জন্য সন্ধ্যার পরে মা একটু মালা নিয়ে বসো, রিমোটের চ্যানেল কটা, 200-250 শুনেছি, তো 200-250 না, 108টা একটু হাত দিয়ে ঘোরাও, তাহলে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না, একটু মালাটা ঘোরাও। রিমোট ঘোরালে কি হবে আমি জানি না, 4টে জিনিস হবে। টিভির সামনে বসে 2-4 ঘন্টা রিমোট ঘোরালে 4টে জিনিস হবে। চোখের দৃষ্টি নষ্ট হবে, সময় অপচয় হবে, চরিত্রের মধ্যে ওই পচা দুর্গন্ধ আর ওই জিনিসগুলো ঢুকবে, আর মানুষের মনে দূষণ আসবে। এই 4টে হবেই হবে। কিন্তু মালা ঘোরালে, ভগবানের নামের মালা ঘোরালে জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পাওয়া যাবে। এই জন্য দেখুন, আগেকার ঠাকুমারা, মায়েরা সারা দিন পরিশ্রম করে লেখাপড়া জানলে রামায়ণ নিয়ে বসতো, মহাভারত নিয়ে বসতো, ভোরে তাদের উঠতে দিতেই হবে। এখন কোন মায়েরা যদি ভোরে ওঠে, বিশেষ করে গ্রামে না শহরে, অন্যজন জিজ্ঞাসা করে বাড়ি কোনো বিপদ হয়েছে, এত ভোরে উঠেছে? ভোরে ওঠাটাই এখন বিপদ। অনেকেই প্রশ্ন করে, এত ভোরে উঠেছে কি, বাড়ি কারো অসুখ হয়েছে, সমস্যা হয়েছে? সুধীজন, এসব কথা ভাগবত কথার বাইরের কথা নয়। সংসারী যদি না বাঁচে, সুসন্তান যদি জগতে না আসে, জগতের যে দুর্দশা দেখছেন আরো দুর্দশায় পর্যবেসিত হবে। যাই হোক, গারস্থ আশ্রমের এমন শক্তি আছে, স্বামী স্ত্রী যদি ধর্মপত্নী হয়, সহধর্মিণী হয়, ত্যাগ তপস্বিনী হয়, ইন্দ্রিয় সংযম করে কামের বদলে যদি প্রেমের উপাসনা করে, তারা ভগবানকেও পুত্র বানাতে পারে। শুনে রাখো, ভগবানকেও পুত্র রূপ বানাতে পারে। তাদের কাছে ভগবান আসতে বাধ্য। কপিল দেব এলেন না দেবহূতির কাছে, ভগবানকেও তারা পুত্র রূপে পেতে পারে শুধু সাধনার দ্বারা, তপস্যার দ্বারা। মাটি পড়ে তো ভগবান আসেন না। একটা জিনিস আপনাদের এই পরিসরে বলি, এই সমাজে কোন ব্যক্তিকে ভগবান তার প্রারব্ধ কর্ম অনুযায়ী বেশি ধন দিয়েছেন, কেউ নির্ধনী,
কাউকে অতিরিক্ত বিদ্যা দিয়েছেন, কেউ বা বিদ্যা অর্জন করতে পারেননি। এই অসমতা আছে সমাজে। কিন্তু লক্ষ্য করেছেন ভগবান ধন বিদ্যা অন্যান্য জিনিস পার্থক্য করে দিয়েছেন, কিন্তু মন সবার দুটো দিয়েছেন না একটা? কেন একটা সবার বেলায় অর্থ রূপ যৌবন বিদ্যা শক্তি আলাদা আলাদা, মন একটা দিলেন কেন সবাই? মন একটা দিলেন এই জন্য যে না, মনটা ভগবানকে দাও। দু চারটে হলে চারিদিকে চলে যেত, একটা মন দিয়েছি ওটা অন্য কাউকে না নিয়ে আমার চরণে দাও। মনমানাও মনটা আমায় দাও। দু চারটে দিলে চারদিকে দিয়ে দিতে, একটাই দিয়েছে মন, আর দিয়ে আবার চাইছে একবার হলো তুমি দাও, একবার একবার দিয়ে আবার গীতাতে বলছেন মত চিত্ত মনটা আমায় দাও। ভগবান হাত বাড়িয়েছেন, আহ্বান করছেন মন আমায় দাও, আর কাউকে দিও না। আগে আমাকে দাও। আমাকে দিলে যে প্রসাদ রূপে পাবে, মন্দিরে যেমন ভোগ লাগায় ওই ভোগটা ভগবানকে লাগালাম, এবার সবাইকে বিলিয়ে দাও। যে মনটা ভগবানকে দিলে সেই মন থেকে যে প্রসাদ আত্মতৃপ্তি আসবে, এবার এটা জগৎকে দিয়ে দাও। কিন্তু মন আগে কাউকে দিও না, অগ্রে আমাকে দাও।